আস্তে আস্তে মাতো কেন বারিন্দার কথা কথা, কারণ আপনার এক কথার কারণে হাজার ভক্তের প্রেম নষ্ট হয়ে যাবে। হরি কথা শুনুন মন দিয়ে, দেখবেন এই কথাগুলো দূরে চলে যাবে। এটা হলো বৈষয়িক কথা। হ্যাঁ, দেখবেন হরিনাম কীর্তন শ্রবণ করাও কিন্তু বিধান আছে। আমরা মুখ দেখে বলি না। হরিনাম কীর্তনে বসাও বিধান আছে। হরিনাম কীর্তনে বসে উলুধ্বনি দেওয়ার বিধান আছে। হরিনাম কীর্তনে এসে দেখবেন হঠাৎ করে কিছু জেনে জানে না, ওই পাতের সার বান্ডিল নিয়ে লুট দিয়ে দিয়ে। কিন্তু কোন ভক্ত আছে হরিনাম কীর্তন আরূপে আস্বাদন করছে, লীলা কৃষ্ণকে দেখছে, আপনি পাতের সার দিয়ে ডিল মেরে তার দেহ ভঙ্গ করে দিলেন, আপনি অপরাধী হলেন। এগুলো ভজনের কথা। কেউ দেখবেন কীর্তন চলছে খালি বাড়িতে, ওই দেখবেন খালির সামনে গিয়ে ঘন্টা বাজাচ্ছে। এটা বাইরের ঘন্টা কেন বাজাচ্ছ? ভিতরের ঘন্টা বাজাও, ময়লা পরিষ্কার হবে। প্রেমানন্দে হরি। তাহলে হরি কথা শুনতে শুনতে জীবনে বাইরে এই যে পোশাক, এটা বাইরের পোশাক, এটা নিয়ে তো যাবো না। এই হরিনাম করতে করতে তুমি হরিনামে নিজের শোনা হয়ে যাবে, আর বলতে বলতে তুমি অবলা হয়ে যাবে। কে অবলা হয়েছিলেন? বলতে বলতে অবলা হয়ে গেছিলেন হরিদাস। কি বলেছিলেন? হরিদাস নাম সংখ্যা কমাও, তুমি সিদ্ধ হয়ে গেছ। আর নামে অবলা হয়ে গিয়েছিল কে? রত্নাকর। কি বলেছিলেন ব্রহ্মা? যেই নাম জপে তুমি হইলায় পবিত্র, সেই গ্রন্থ রচগিয়া তুমি রামের চরিত্র। আর হরিদাস বলছিলেন, খণ্ড খণ্ড হইয়া যদি যায় হরিদাসের প্রাণ, না ছাড়িব ওই মদনে মধুর কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি বল, হরি বল। খারাপ পাবেন না, আমি কথা বললে মন কি হয়? আপনি একটা কথা বলে যদি কোনো কৃষ্ণ ভক্তের যদি মন ডাইভার্ট করেন, তাকে মৃত্যুর চাইতে আরো বেশি নিকটে নিয়ে গেলেন। সে মরা হয়ে গেল, সে ডুবে গেল, ডুবার মধ্যে তাকে ডুবিয়ে মেরেছে। এই জন্য হরিনাম কীর্তনে আসা আর বসা। মন্ডলী কাকে বলে? মন্ডলীর বাংলা ব্যাকরণ হচ্ছে যেখানে বসিলে মন দুলে না। আর পাগল শব্দের অর্থ হচ্ছে গৌর হরি। পাগল শব্দের মিনিং কি? যে পাইয়া বলছে। কি পাইয়া বলছে? রাধারানীর প্রেম পাইয়া বলে গেছে, তার নাম পাগল। হ্যাঁ, হরেক পাগল গৌর হরি, সে যে হরি হইয়া বলছে হরি, সে যে কাঁদে নিচে ভিক্ষার জুলি, লাগাইছে প্রেমের গেলা দেখরে ভাইয়া রে পাগল ওই যে নারদ ঋষি, সে যে বিনা বাজা দিবানিশি। আর আরে পাগলে অমনি বাজায় বাঁশি, বাসা করছে কদম তলা। আরেক পাগল দেখ ভাই বীর হনুমান, সে যে রাম রূপে কই রাখছে যে জান, কথার বক্ষ ছিঁড়ে দেখায় রাম নাম। এই মেলা দিয়ে কি করবে ভাই? আর এই সোনা দিয়ে কি করবে? আসল সোনাকে যেদিন হৃদয় ধারণ করে নেবে, হ্যাঁ, এই সোনা তুমি মৃত্যুর পরে তো সবাই বাঁচিয়ে নিয়ে যাবে। মেয়ে বলবে আমার মার গলার চিনটা দাও, ছোট ভাই বলবে আমার দাদার আংটিটা দাও, আমি চিন দিতে রাখবো, এটা তো রেখে দিবে। তাই মনমোহন কই স্বভাব দোষে পারলাম না রে আমি পাগল হতে, কামিনী কাঞ্চনের হাতে আমায় লাগাইছে প্রেমের তালা। শুনবো
আমরা কি নারী কি দুষ করেছি বলে না মানব, বলে সেই নারীর সঙ্গ ধরো, সাধন করো নারী, সাধন করো নারী। নারী বলতে কি নারী নয়, সাধন করো নারী। নারী এই দেহের মধ্যে আছে ৭২,০০০ নারী। আগে সাধন করো নারী। নারী তত্ত্ব না জানিয়া যাইও না কেউ নারীর বাড়ি। কেউ কেউ দেখবে ওই তুলসীর মালার মধ্যে 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 একটা পুঁথি দেয়, সোনার পুঁথি। এটা তো বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ কলা। কিভাবে? সোনাটা হচ্ছে ঐশ্বর্য, কামিনী, কাঞ্চন, আর তুলসী হচ্ছে ভক্তি দেবী। ভক্তি দেবীর সঙ্গে কাঞ্চনের মিলবে, যেমন তেলে আর জলে মিশে না। লক্ষ্মী, অনেকে বলে লক্ষ্মীর চরণে তুলসী দেয় না। লক্ষ্মী ঐশ্বর্যশালী, আর তুলসী ভক্তি, কৃষ্ণ ভক্তি প্রদায়ী। তেলে জলে মিলবে। এই জন্য যারা এই দেখুন বীর হনুমান কুলকুল করে মরে, কি কুল, কি করে উত্তম কুল বলো, কি করে উত্তম কুল? যেই না কুলে জন্ম হোক না কেন, কেবল বকতি মূল। কবি কুলে জন্ম বীর হনুমান, শ্রীরাম লোকতরা, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সবার মা। হ্যাঁ, কোন কুল ছিল বিদুরে? স্বয়ং ভগবান এসে তার কুটকুড়া করেছিল। তাহলে কোন কুল নাই, আমরা একই কুল, আমরা এক কুল হলাম, আমরা ভক্তি। আমরা সব এক মায়ের সন্তান। তাই আমার আজকে বেরিয়ে অবস্থান হয়ে গেছে। আমার কি হয়েছে জানি না, ওই কালকে অধিবাসে উঠে আমার বডির কাটা মনে নেই। আজ আমি কয়টা নামবো এটা আমার মনে হচ্ছে। এখন কয়টা বাজে আমি জানিও না, কিন্তু বৃন্দাবন লীলা মাত্র শুরু হয়ে গেছে। মাত্র ৪৫ মিনিট আছে। ঠিক আছে, ৯টার ভিতরে আমি ৯টা ৫-১০-এর মধ্যে আলোচনা শুরু করব। তাই আমার সর্বশ্রেষ্ঠ একটা শেষ কথা হলো, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে আরো কীর্তনিয়াগণ কলকাতা থেকেও এসেছেন। আমার একজন শ্রদ্ধেয় দাদা, আমার একটা ছোট ভাতিজা জনি দেবনাথ, অত্যন্ত ভালো কীর্তন করে। এবং আমাদের ধর্মনগর থেকে আগত আমার আরেকটি ছোট ভাই কনক দেবনাথ, শিবশক্তি সম্প্রদায়ের ভালো গান করে ওরা। আর কালকে আপনারা যারা পাড়া প্রতিবেশী মায়েরা আছেন, কালকে এই সকালে তো নগর পরিক্রমা আপনারা যাবেনই। আর 10টা থেকে 10:30, লাস্ট 11টার ভিতরে এই কীর্তনের পূর্ণা শুরু হয়ে যাবে। আপনারা সকলের কাছে প্রার্থনা করছি যে দুপুর পার হয়ে আসবেন না। যারা সকালে আসে তারা সন্ধ্যার আগে পার হয়ে যায়। আমার পাড়া প্রতিবেশী যারা মায়েরা বোনেরা আছেন, আমি অনুরোধ করবো, আমার অত্যন্ত ভালো লেগেছে। আপনারা সবাই আজকে রাত্রে গিয়ে যদি বাসায় কোনো বাসি কাজ থাকে আজকে শেষ করে দেবেন। আর কালকে এই যে পাড়ায় কীর্তন হচ্ছে, আমি একজন দাদাকে বলছি যে কোনো ভক্ত যদি ভালো করে না জানে কে কীর্তন দিচ্ছে, এই পাড়ায় ঢুকে বলতে পারবে না কার বাসায় কীর্তন হচ্ছে। বুঝে যাচ্ছে এই পাড়ার সবই কীর্তন অংশগ্রহণ করে গেছেন, এটা এই পাড়ার কীর্তন। তাই আপনাদের কাছে আমার প্রার্থনা, কালকে আপনারা আসবেন, আপনাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটু রাধারানীর রসদ গান লীলা কালকে একটু আস্বাদন করবো। দেখবেন এই কীর্তনের মধ্যে, এই কীর্তনগুলো শুনলে দেখবেন আমাদের যারা ছেলে মেয়ে, আমাদের যারা প্রজন্ম, তারা সুন্দর একটা দিক নির্দেশনা পাবে। এটি হচ্ছে কীর্তন আমাদের।